سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله والحمد لله لا إله আমার মাতা অপরাধী মিজানেতে তোলাহ যদি আমার মাতা পাপী তাপী মিজানেতে তোলাহ যদি আমার রসুল সারা নাই রে গতি আমার রসুল সারা নাই রে গতি একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ لا إله إلا الله سبحان الله لا إله শয়তান ঘুরে পিছে পিছে তাই তো বহু গুনাহ হয়েছে বলেন শয়তান আমাদের সাথে আছে না নাই আরো জোরে কান আছে না নাই ও মতলব কাশিমপুরের বন্ধুরে শয়তান প্রত্যেকটা মানুষের পশমের গোড়া গোড়া আছে না নাই শিরা উপশিরা প্রত্যেকটা জায়গায় শয়তান আছে না নাই শয়তানকে বন্ধু বানাইব নাকি ফেরেশতাকে বন্ধু বানাইব সেটা আপনার মেমোরিতে দিয়ে দিলাম রে বাবা সূক্ষ্ম মেধায় আপনি চিন্তা করেন আপনি কি শয়তানের বন্ধু হবেন নাকি আপনি ফেরেশতার বন্ধু হইয়া যাবেন আপনার সাথে কি শয়তানের বন্ধুত্ব করবেন ফ্রেন্ডশিপ করবেন নাকি রহমতের ফেরেশতার সাথে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব করবেন রে বন্ধু সেটা আপনি সূক্ষ্ম মেধায় চিন্তা করেন আপনি কি জান্নাতের খাতায় নাম লেখাইতে চান নাকি জাহান্নামের খাতায় নাম লেখাইতে চান আপনার কাছে বিবেকে দিয়ে দিলাম ও মতলবের বন্ধু ও কাশিমপুরের বন্ধুরা রে আমি তো নতুন কেহ না আমি তো আপনাদের পুরাতন সন্তান ঠিক নেই যেরকম ঠিক নেই আমি তো নতুন নয় আলেম ওলামারা কোরআন হাদিস থেকে কথা বলবে ঠিক নেই আসুন বাবা পায়ে হাত দিয়ে বলে বাসা বাড়িতে থাইকেন না ঘুমাইলেন আমরা না প্রতিদিন রাতে বিভিন্ন জায়গায় থাকতে হয় রে বন্ধু আপনারা তো প্রতিদিন আলোচনা করেন না আলোচনা প্রতিদিন বছরে একদিন মাহফিল ঠিক নেই কথা কন আশেপাশে প্রতিদিন কোন মাহফিল হয় না যারা আলেম ওলামা বক্তা আলোচনা করে তারা প্রতিদিন বিভিন্ন জেলায় ঘুরে ঠিক নেই তারা যদি আয়েশা কোরআন হাদিসের কথা বলতে পারি আমার ঘরের সামনে মাহফিল আমি আসতে পারি না তাহলে আমি হইলাম কপাল ভরা ঠিক নেই কথা বলেন ঠিক না বন্ধু শয়তান ঘুরে পিছে পিছে তাই তো বহু গুনাহ হইছে বলেন শয়তান ঘুরে তাই তো বহু গুনাহ হইছে আমরা ঘুরি তোমার দয়ার আসে আল্লাহ ঘুরি তোমার মায়ার আসে একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله سبحان الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চিৎকার মেরে মেরে কন্না আল্লাহু আকবার
এবার ডান হাত তুলে বলেন আমরা বান্দা কার? আরো জোরে কোন বান্দা কার? আমরা হইলাম আল্লাহর বান্দা গো। আর আমি আপনি হইলাম আখিরি নবীর উম্মত, ঠিক নেই? কথা কন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত অ্যাপ্লিকেশন লিখেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, মাওলা নবী না বানাইয়া, রাসূল না বানাইয়া আখিরি নবীর উম্মত বানান। কারণ আখিরি নবীর উম্মত হওয়া অনেক বড় ভাগ্যবান, ভাগ্যের ব্যাপার। কত নবী দরখাস্ত লেটার করলো গো, আমার আল্লাহ কারো লেটার অ্যাপ্লিকেশন কবুল করে না। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের লেটার অ্যাপ্লিকেশন কবুল করেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলো, আল্লাহ মানুষকে এমনে এমনে বানায় না, একটা উদ্দেশ্য নিয়ে তো আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে। কতক্ষণ আমার ছেলে হবে, বড় হবে, চাকরি করে, চাকরি বাকরি করে টাকা পয়সা উপার্জন করবে, সংসারটা সুন্দরভাবে চালাইবে, এটাই তো আমাদের ইচ্ছা আশা, ঠিক নেই? কতক্ষণ আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আমরা বেহুদা বানাই না, আমি আল্লাহ তোমাকে একটা কাজের জন্য বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি মাওলার ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আসমান দেখতেছেন, জমিন, লৌহ, কুরসি, যা কিছু দেখতেছেন, গাছপালা, তরুলতা, সমস্ত কিছু আমার আল্লাহর জিকির করে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সমস্ত কিছু বানাইছি, সবাই আমার জিকির করে, পার্সোনাল আমি আল্লাহ তাদেরকে রেখে দিছি। মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই ওই মানুষের খেদমতে নিয়োজিত থাকবে। আরো জোরে কর। আল্লাহ আসমান বানাইছে মানুষের জন্য, ঠিক না বেঠে? রৌদ্র আসে, বৃষ্টি আসে, আসে কি আসে না? আল্লাহ জমিন বানাইছে, জমিনের মধ্যে লাউ কদু ধান রোপণ হয় কি হয় না? আমার আল্লাহ জমিন বানাইছে মানুষের খেদমতের জন্য। এই জমিনে তুমি বীজ বপন করবা, একটা ধান পালাইবা, একটা ধান থেকে একটা গাছ হবে, একটা গাছ থেকে আমার আল্লাহ কতগুলা ধানের শীষ বাইর কইরা কতগুলা ধান বানায়া দিবে গো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ আসমান জমিন সমস্ত কিছু মানুষের খেদমত নিয়োজিত করে দিল, আমার আল্লাহ বলছে মানুষ এবং জিন জাতি আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। আর আমরা মানুষ হইয়া ওই মালিকের জিকির ভুলে গিয়েছি, ওই মালিকের ইবাদত ভুলে গেছি। কথা কোন ঠিক না বেঠে? ঈশার নামাজ আদায় করলাম মসজিদে, মসজিদে সম্পূর্ণ হয় না, রাস্তাঘাটে দোকানপাটে মুসলমান আছে না নাই? যারা নামাজ পড়ছে তারা মুসলমান, আমরা যারা নামাজ পড়ছি তারাও তো মুসলমান। কতক্ষণ নামের মুসলমান প্রমাণ হয়ে গেছে, কে সফলকাম মুসলমান, কে মুমিন মুসলমান, কে ফাসিক হয়ে গেছে রে, কে দোকানের পাগল, কে আল্লাহর পাগল প্রমাণ হয়েছে ঈশার নামাজের জামাতে মসজিদে। কতক্ষণ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ বলে বান্দা সমস্ত কিছু যারা আছে সমস্ত আমি মাওলার উদ্ভিদ, লতা পাতা সবাই আমার জিকির করে। তুমি যে গাছটা দেখতেছ, গাছটা শুধু আকাশের দিকে না, গাছটা এভাবে আছে, ঠিক নেই? কথা কন। গাছটা এভাবে থাইকা আমি মালিকের জিকির করে, এবং সমস্ত গাছ তরুলতা, লতা পাতা সবাই মালিককে সিজদা দিয়া আছে। এজন্য আল্লাহর নবী বলছে বিনা প্রয়োজনে গাছের পাতা তুমি নষ্ট করিও না, আঘাত করিও না। অনেক বাচ্চা দেখবেন, ছোট বাচ্চা লাঠি হাতে নিয়ে গাছের পাতাগুলা বাইরে বেয়া এগুলো নষ্ট করে ফেলাচ্ছে না নাই? কথা কন। আমাদের যেমন জীবন আছে গাছেরও তো জীবন আছে, ঠিক নেই? গাছের যদি জীবন না থাকতো, ধান ফলাইছেন এটা থেকে ছোট্ট ছোট্ট হইতে 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 বড় হয় কি হয় না? কথা কন হয়নি? বন্ধুরে বন্ধু,
গাছপালা তরুলতা সমস্ত সবাই তো আল্লাহর জিকির করে। এবার বলেন আমাদের জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী ডাইকা কয় উম্মত, যে দেহের মধ্যে জিকির নাই ওই দেহটা হইল অন্ধকার কবরের মতো। আপনার বাবারে পূর্বপুরুষে কবর দিছেন, মাটি দেওয়ার পরে কবরটা আলোকিত না অন্ধকার? কথা কন। অন্ধকার যে দেহের মধ্যে জিকির নাই ওই দেহটা হইল অন্ধকার কবরের মতো। আমার নবী বলে যেই ঘরের মধ্যে জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরটা হলো অন্ধকার বিরামহীন ঘরের মতো। কথা বলেন ঠিক না বেটি? আজকের আলোচনা থেকে আমাকে আপনাকে একটা সাবজেক্ট বুঝে নিতে হবে, সদাই সর্বদা জিকির করব কার? আরো জোরে কোন কার? আমার কথা নয়, আমার কথা না, স্টেজে ভর্তি আলেম ওলামার কথা না, জামাল হুজুরের কথা নয়, হাফেজ মুহিউদ্দিন জিলানী আনোয়ারের কথা নয়, আপনাদের ইমাম সাহেব মিজানুর রহমান আশিকি আবিদির কথা নয়, প্রধান বক্তার কথা নয়, মুর্শিদ কেবলা ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদের কথা নয়। সমস্ত কথাটা হলো আমার আল্লাহর কথা। কোন ঠিক না বেটে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাইকা কয় বান্দারে, পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, নওজোয়ান বুঝি না, কিশোর বুঝি না, যে আমাকে আমি আল্লাহকে একবার ডাক দিবারে, একবার ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়ে দিব। আরো জোরে কন। তাহলে ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসুন কয়েক মর্তবা দুনিয়ার চক্ষুটা বন্ধ করে অন্তরের চক্ষুটা খুলিয়া আপনি আপনার পীরের দিকে মতওয়াজ্জ হইয়া যান। পীর আছে মদিনার দিকে মতওয়াজ্জ, মদিনার নবী আছে আল্লাহর দিকে মতওয়াজ্জ। আল্লাহর ফয়েজ আসবে নবীর দিকে, নবীর ফয়েজ আসবে ওলি আল্লাহর দিকে। ওলি আল্লাহ যখন এক নজরে তাকাইব আপনার মুরিদ হইয়া আপনি মুরিদের মন্দা মুর্দা কলব আমার আল্লাহ জিন্দা কইরা দিব। তাহলে ওই মালিকের জিকির করার দরকার আছে না নাই? আসেন আমরা কয়েক মর্তবা আমার মালিক ও মাওলার জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাত পার হবি তুই মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু একটু পড়ে দাও আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাত পার হবি তুই ফুলসরাতের ফুল। মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। হীরা হতে দার হবে সোনা হইতে চিকন হবে। সেই দিন তোমায় কে তারাবে, সেই দিন তোমায় কে তারাবে মুহাম্মদ রাসূল। আখিরাত পার হবি তুই মুহাম্মদ রাসূল। মারহাবা আল্লাহ আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। 30,000 বছর লাগবে আল্লাহ আল্লাহ
ফুলসিরাত পাহাড়ি দিতে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল আল্লাহ 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 যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতে ফুল মারহাবা আল্লাহ জবান করে আল্লাহ 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 যেদিন নফসি নফসি সবাই বলবে সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 পাহিব তোমার হায় গো নবী আল্লাহ 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 পাহিব তোমার মারহাবা আল্লাহ 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 নবী মালিহি গাবে আসিয়া ইদরাহাদা হোয়া এই দিন রূপে আসলে নাই ধরা মারহাবা আল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ 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 বনের দাদা পশু ভক্তি করতা যহি জানা मैं गहमाना साया करता दावन मरहबा अल्लाह 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 এই সমস্ত মুজিজা দেখা বিবি কাঁদি যাওয়া শরীফা দিল জীবনের যৌবন মারহাবা আল্লাহ 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 সাধন পাইব তোমার হায় গো নবীজি কোন সাধন পাইব তোমার মারহাবা আল্লাহ 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 নবী বিনে তাহরা দিকানায় হায় রে মুমিন বাই নবী বিনে তাহরা দিকানায় মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মারা মারা কন্না আল্লাহু আকবার ও মদিনার মাটি রে তুই যে বারা খাটি রে আমার নবীর কারণে বলে না আমার নবীর কারণে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার মদিনার মাটি আমাদের মাটিও তো মাটি এই মতলব দক্ষিণ থানার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার কাশিমপুরে মাটিও তো মাটি কিন্তু মদিনার মাটিও তো দাম কেন কারণ মদিনার মাটিতে আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনায় ওই মাটিতে ঘুমায় এই জন্য ওই মাটিটা আরশে মুআল্লার চাইতে দামি হইয়া গেছে আর জোরে বলো সুবহানাল্লাহ দোয়া করি দোয়া করবেন তাহাজ্জুদ পড়ে
ঈশার নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ আর নাতে মুস্তাফা গুলো যেগুলা পারেন, পুরাতন যে নাতে মুস্তাফা গুলা আছে, আল্লাহর নবী, নূরের নবী, পারি কি পারি না, এগুলা গাইয়া গায়ে রাতে কানবেন, অজু অবস্থায় শুইবেন, ডান কাতে ডান হাতের নিচে, ডান গালের নিচে ডান হাত দিয়ে ঘুমাইবেন, উত্তর দিক হইয়া পশ্চিম দিকে মুখ দিয়া। তাহলে 1 দিন না 2 দিন দেখবেন নাতে রাসূলের দুরূদ শরীফ পবিত্র অবস্থায় পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। 1 দিন 2 দিন 3 দিন যাবে, এভাবে যাইতে যাইতে যখন 40 দিন হয়ে যাবে, আপনি রাসূলের প্রতি মহব্বত সহকারে দুরূদ শরীফ পড়েন, নাতে মুস্তাফা পড়ার কারণে একদিন হোক আল্লাহর নবী আপনার ঘরে, আমার ঘরে, ভাঙ্গা কুটির ঘরে আল্লাহর নবী কি করবে? দেখা দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী কাশিমপুর বাজার বাইতুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণ মতলব দক্ষিণ চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও উপলক্ষে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুর্শিদে বরহক সফল ইসলাম প্রচারক ইমামে আহলুস সুন্নাহ আওলাদে রাসূল আল হযরতুল হাজ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী বদ্দিন সিন পীর সাহেব কেবলা ইমাম রাব্বানী দরবার শরীফ, চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, প্রেসিডেন্ট বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ পাক মুর্শিদ কেবলার হায়াতের মধ্যে হায়াতে খিজির দান করুক। জবান খুলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আওলাদে রাসূল আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এখানে তাশরীফ আনবেন, কথা কোন ঠিক না বেঠিক? সকলে আসবেন তো? আজকে প্রথম দিন 12টার 12:30টার মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা আওলাদে রাসূলের চেহারা দেখবো, আওলাদে রাসূলের সাথে আমরা মুনাজাত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবো না, আমিন। অসংখ্য ওলামায়ে কেরাম, সভাপতিত্ব সহ অনেক ওলামায়ে কেরাম স্টেজে উপস্থিত রয়েছেন। কাশিমপুরের রত্ন জনাব হাফেজ মোহাম্মদ জামাল হোসেন সাহেব সহ হাফেজ মিজানুর রহমান, কারি জাহিদ হাসান সহ অসংখ্য আলেম ওলামা, বাহিরে প্যান্ডেলে বাসাবাড়িতে আমার মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত মুরব্বিনী কেরাম, পর্দার আড়ালের মাহবুব, সকলের প্রতি আবারও গুনাহগার আদম পাবির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে আল্লাহর ঘর এই জান্নাতের বাগানে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন, রবের দরবারে কালিমাতু শুকর আদায় করে ডান হাত তুলে জবান খুলে যার যতটুকু আওয়াজ আছে আওয়াজ দিয়ে ঈমানের ক্ষেত্রে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না? বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয় নবীর কদমে আল্লাহ তাআলা কবুল করে, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজকের মাহফিল আলোচক হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি হুজুর ইনশাআল্লাহ আসতেছে। হুজুর আসার পর্যন্ত আমি কিছু আলোচনা করব, আপনি শুনতে রাজি আছেন নি? যেরকম রাজি আছেন নি? অনেকে বলবেন জুরাইমা হুজুররা ওয়াজ করতে আছে, বক্তা কখন আসবে? একটু জ্যামের কারণে লেট হচ্ছে, কাছাকাছি চলে এসে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন সকলকে বলবো অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আমরা চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আসুন আমি আমার আলোচনার দিকে আমি চলে যাই, আলোচনা করব নি। আপনারা থাকবেন নি না চলে দেবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবেন না, আমিন। কে কে একটা আখিরি মোনাজাত দিয়ে যাইবেন? হাত তোলেন তো। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করবেন না, আমিন। অনেকে হাত তোলে না, তো আমরা একটু পরে চলে যাবো, বাসা বাড়িতে যে ঘুমাইতে হবে, ঠিক কি কথা বলেন? আল্লাহ সবাইকে থাকার তৌফিক দান করবেন না, আমিন। সবাই আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাইকা বলে উম্মত সকালে 19 বার, সন্ধ্যায় 19 বার বিসমিল্লাহর আমল করো। কেন বিসমিল্লাহর আমল করব? আমার নবী ডাইকা কয় উম্মত রে, জাহান্নামের মধ্যে 19 জন রক্ষীদার ফেরেশতা আছে গো। ওই 19 জন রক্ষীদার ফেরেশতা
এটা দেখে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি বেশি বেশি করে বিসমিল্লাহর আমল করো। যদি তুমি বিসমিল্লাহর আমল কন্টিনিউ করতে পারো তাহলে জাহান্নামের 19 জন রক্ষীদার ফেরেশতা তোমার ধারে কাছে আসতে পারবে না, তোমাকে আযাব আর গজব দিতে পারবে না। তাহলে বলেন বিসমিল্লাহর আমল মাগরিবের পরে 19 বার, ফজরের পরে 19 বার করার দরকার আছে নাকি নাই? কে কে আমলটা করবেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন, জোরকান মারহাবা। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট, আমরা কিসের আমল করব? রাজি আছেন তো? হাত তুলেছেন, আমার সামনে ওয়াদা করেছেন আগামীকালকে আমি আপনাদেরকে দেখব না, কিন্তু সদা সর্বদা দেখবেন কে? কার সাথে ওয়াদা করেছেন? আল্লাহর সাথে ওয়াদা করেছেন রে বন্ধু। তাই আমরা সদা সর্বদা যেন বিসমিল্লাহ শরীফের আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। যাদের জবান আছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলেন এই কোরআনটা তেলাওয়াত করছি, আমার হাতে যে কোরআনটা, এটা কি আমার কোরআন? কার কোরআন? আল্লাহ কোরআন নাজিল করেছেন তার বন্ধুর উপরে। আসমানকে বলে আসমান কোরআন নাও, আসমান বলে না না নিতে পারবো না। জমিন কোরআন নাও, জমিন বলে না না নিতে পারবো না। পাহাড় বলে, পাহাড়কে জিজ্ঞাসা করলো, পাহাড় বলে আমি নিতে পারবো না। আমার আল্লাহ সিদ্ধান্ত করলো গো, এই কোরআনটা আমি আমার বন্ধু হাবিবের উপরে নাজিল করো। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনটা ভাগে ভাগে নাজিল হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী আছে না নাই? রাসূলুল্লাহ রাসূলে আরবি মক্কা নগরীতে থাকতে হিজরত করার আগে যে সূরাগুলা মক্কায় নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি সূরা। হিজরত করার পরে মদিনাতে গিয়েছেন, ওই সূরাগুলা নাজিল হয়েছে, ওই সূরাগুলোর নাম হয়েছে মাদানী সূরা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, এই আয়াতটা আমি কেন নিয়েছি? আমাদের গুনাহ আছে না নাই? কথা কম, গুনাহ আছে না নাই? আমি আপনি গুনাহ করেছি, কত গুনাহ করছি আমরা নিজেকে জানি না। ওরে জীবন গুনাহে গুনাহে গেল, বলেন ওরে জীবন গুনাহে গুনাহে গেল। সংসারে সংসারে কইরা ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, সবই করবে পরে। ওরে জীবন গুনায়, বলেন ওরে জীবন গুনায় গুন। বাড়ির পাশে পুকুর পারে গো, বানবি সুখের ঘর, ভাই নয় তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, নাই গেল রে জীবন। কুমারিয়ার হারি যে পাতিলটা আছে, ওই পাতিলটা ভাঙলে আর জোড়া লয়নি। কথা কোন জোড়া লয়নি? সোনার দেহ যেদিন ভাঙবে, এই সোনার দেহ যখন কবরে যাবে, যুবক নামাজ চাইরা দিয়েছ, নবীর প্রেম চাইরা দিয়েছ, ওলি আল্লাহর মহব্বত ছেড়ে দিয়েছে, আছে না নাই? কথা কন। ও বন্ধু রে বন্ধু, বন্ধু বলে দিয়া যাই, বলে দিয়া যাই রে বন্ধু,
নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, ওলি আল্লাহর সুহবত দাও, তরিকতের আমল করো, তরিকতের ক্লাসে ভর্তি হয়ে যাও। ইমামে রব্বানি দরবার শরীফে আওলাদ রাসূল মুর্শিদ কিবলার হাতে বায়াত রাসূল গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, জোরে বলুন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। চিৎকার মাইরা গায়রা কন্না সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ ডাইকা কয় দুনিয়ার বান্দা গো, এবার বলেন আমাদের গুনাহ আছে নাকি নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ ডাইকা কয়, ও আমার বান্দারা গো, তোমাদের গুনাহ আছে, গুনাহ মোদের বেশুমার। কত গুনাহ করছো আমি জানি না, আপনি জানেন না। গুনার দিকে তাকাইলে রহমত পাওয়ার আশা নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? আমার আল্লাহ ডাইকা কয়, বান্দা যদি গুনাহ করো, গুনাহ কইরা ক্ষমা পাওয়ার জন্য রাসূলের দরবারে চলে যাও। আল্লাহু আকবার বলে। কার দরবারে? কিরে গুনাহ করলাম আমি আল্লাহর দরবারে, আল্লাহ না আমাকে ক্ষমা করবে? আমার আল্লাহ ডাইকা কয়, বান্দা চলে যাও রাসূলের দরবারে। কেন যাব গো, কেন যাব গো? রাসূলের উসিলা দইরা যখন দোয়া করবা, আমার আল্লাহ তোমার দোয়া কবুল কইরা নিবে। অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলার মাধ্যমে আমার আল্লাহ আমার আপনার দোয়াগুলো কবুল করে নিবে। চিৎকার মাইরা মাইরা কোন ঠিক না বেটি? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ আমাকে পাপ দিবে আমি জানি গো, জান্নাও যুবক বৃদ্ধ নামাজের কাছে যায় না, আছে না নাই? কথা কোন আছে না নাই? কত নামাজ হেলায় হেলায় কাইটা দিলাম গো, কত নামাজ ছেড়ে দিলাম আমি আপনি। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধুর, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আপনি নামাজের হিসাব দিয়া তারপরে পরবর্তী আপনাকে হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবের মধ্যে যদি আমার আপনার গরমিল হয়ে যায় গো, তাহলে আমার আপনার কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধুরা, আল্লাহ বলে তোমরা গুনাহ করছো, আমি আল্লাহর দরবারে চলে যাও, হাবিবের দরবারে। কেন কেন হাবিবের দরবারে যাব? আমার আল্লাহ ডাইকা বলে, এমন নবী আমি দিছি রে, এমন নবীর উম্মত হইছি রে, যেই নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবার ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ করছি আমরা আল্লাহর দরবারে, আর রাসূল আরবি আমার পক্ষ আপনার পক্ষ হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চায়। আল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইছে লম্বা 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 হায়াত, আমার উম্মতের হায়াত তো কম। এই কম হায়াত পাইয়া আমার উম্মত কত গুনাহ করবে, জিনার কাজ করবে, নামাজ ছাইরা দিবে, সুদ খাইবে, ঘুষ খাইবে। এমন সমাজের রীতিনীতি আছে নাকি নাই? কথা আছে না নাই? সুদ খাইবে, ঘুষ খাইবে, পরের হক মাইরা খাইব, এমন মুসলমান আছে নাকি নাই? এই জন্য আল্লাহ দরবারে আমার নবী দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে। ও আমার আল্লাহ, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, আমার উম্মতদেরকে ক্ষমা করিয়া দেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মতলব থানার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাশিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ সাহালান সাহালান। আল্লাহ পাক কবুল করে বলুন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে তার হাবিব কি করে ক্ষমা চায় কার জন্য? আমি আপনার জন্য। আর ওই নবীর উম্মত হইয়া গো আমরা নবীকে কষ্ট দেই, আছে না নাই? আজরে কোন আছে না নাই? নবীকে কত খারাপ ভাষায় কথা বলি, আছে না নাই? নবীকে ভালোবাসলাম, নবীর সুন্নতের আমল গুলো করলাম না। ও বন্ধুরে আমার, রসুলের সুন্নতের আমল করলাম না, তাহলে আমি আপনি কিসের নবীকে মোহাব্বত করলাম? কথা কোন ঠিক না বেটি? রসুলকে মোহাব্বত হইবে আমি আপনি সুন্নতের আমল দ্বারা, কথা কোন ঠিক না বেটি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে